حميد مجيد सार दुनिया तय किया मैं मिसल दूदे का नहीं तेरे मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला हसूनत जमीआ खिसालिही मदीना 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना अशकों की तमन्ना है बलगल उला हसूनत जमीआ खिसालिही ज़िक्रे बातिल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा जोड़े ला इलाहा हो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত তারাশ মাগুড়া মুকুন্দ ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যে রব্বি করিম মুসলমানের ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের এই যুগে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেগ হয়ে এমন একটি দ্বীনি মজলিসে আপনারা এসে বসেছেন সুস্থ অবস্থায়, খুশি না বেজার? এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, কোরআনের কথা শোনার জন্য আপনারা প্রচন্ড ঠান্ডার মধ্যে মৌমাছির মতো বসে আছেন।
রাস্তাঘাটে দোকানপাটে আমার অনেক ভাইয়েরা অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময়টুকু নষ্ট করতেছেন। তাদের কাছে আমার একটা বিনয়ের সাথে আবদার, আমি আপনি যদি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকি, তাহলে যেইভাবে আপনারা সময় অপচয় করতেছেন, আড্ডা মারতেছেন, গল্প করতেছেন, এই গল্প এবং আড্ডা আগামী কালকেও মারা যাবে। সময় অপচয় করতে পারবেন, কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই। তো বেঁচে থাকলে আমরা দোকানপাটে আড্ডা মারতে পারবো, কিন্তু বেঁচে থাকলেও মাহফিলটাতে বসতে পারবো না। সুদূর হবিগঞ্জ থেকে আমি আপনাদের এখানে আসছি সিলেট হয়ে। কোথায় হবিগঞ্জ আর কোথায় সিরাজগঞ্জ? হবিগঞ্জ সিরাজগঞ্জ, গঞ্জে গঞ্জে একটা মিল আছে। তো অনেক দূর থেকে আপনাদের এখানে আসলাম। আপনারা যদি রাস্তাঘাটের দোকানপাটে বসে আড্ডা মারেন, চা খান, গল্প করেন, তাহলে আমি মনে করবো আপনাদের মতো কপাল পোড়া আর কেউ নাই এলাকায়। এটা প্রতিদিন মাহফিলটা হবে না, বছরে একবার। আজকে দোকান বন্ধ করে দিলেন, অসুবিধা কি? বেচা কিনা তো কালকেও করতে পারবেন, কিন্তু কালকে তো মাহফিলটা পাবেন না। এই জন্য উচিত সমস্ত কাজকর্ম বাদ দিয়া ফ্যান্ডেলে বসে যাওয়া। একটা মাহফিল করতে গিয়ে কমিটির রাত দিন অক্লান্ত পরিশ্রম, সুদূর হবিগঞ্জ গিয়ে তারা দাওয়াত দিয়ে আনছে, প্যান্ডেল করলো, মাইকিং করলো, কত কষ্ট। শুধুমাত্র আপনাদেরকে দিন শেখানোর জন্য, দিন বোঝানোর জন্য তারা এই আয়োজনটা করছে, অন্য কোনো উদ্দেশ্য তাদের নাই। তাহলে আপনাদের জন্য এত আয়োজন করলো, আপনারা যদি সময় নষ্ট করেন, তাহলে নিয়ামত পাওয়ার পরে যেহেতু নিয়ামতের কদর করলেন না, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনায় নিব, শুধু তাই না, আমি আযাব দিব। এই জন্য আমরা যেন আযাবের অন্তর্ভুক্ত না হই। মেহেরবানি করে আমরা ফ্যান্ডেলে চলে আসি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, এই সমস্ত মজলিসে বসলে উপর থেকে সাকিনা, রহমত নাজিল হয়। ফ্যান্ডেলের বাহিরে গেলে কিন্তু এই সাকিনা, রহমত নাজিল হবে না। এই জন্য আমরা ফ্যান্ডেলে বসে যাই। কোরআনে কারীম থেকে কথা শোনার জন্য আপনারা এখানে বসছেন। যে কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, আজও কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এই ১৫০০ বছরের ভিতরে একটা শব্দ তো দূরের কথা, একটা জের জবরের কোনো পরিবর্তন হয়েছে? জোরে একবার সুবহানাল্লাহ বলেন। কারণ বিষয়টা একটু চিন্তা করেন, ১০০ বছর হয়ে গেলে অনেক সময় অনেক রাইটারের নামই তালাশ করে পাওয়া যায় না, কিতাব যে লেখছে তার নামই তালাশ করে পাওয়া যায় না, অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আর কোরআনের ১৫০০ বছর হয়ে গেছে, একটা জের পর্যন্ত এদিক সেদিক হয় নাই। সুবহানাল্লাহ। তার একটা বিশাল কারণ আছে। কারণটা হলো কোরআন কোনো মানুষের হাতে না, কোরআনের দায়িত্বটা স্বয়ং আল্লাহর হাতে। যদি কোরআনের দায়িত্ব মানুষের হাতে থাকতো, এইখানে কয়েকজন ভলান্টিয়ার জানেন যে পোলাপান গুলো চিল্লাইতেছে, আপনারা ভলান্টিয়ার যারা আছেন এইগুলার একটু সরাই দেন। যাদের গলায় কার্ড আছে আপনারা দায়িত্ব পালন করেন, বাচ্চা কাচ্চারা চিল্লাইতেছে। কোরআন যদি মানুষের হাতে থাকতো, মনে করেন, ধরে নেন যদি রাষ্ট্রের হাতে কোরআন থাকতো, যে দেশ চালাবে তার হাতে কোরআনটা থাকবে, হেফাজতের দায়িত্ব রাষ্ট্রের, তাহলে ২০২৫ সালে আইসা আপনি বিসমিল্লাহর বাও তালাশ করে পাইতেন না, গায়েব হয়ে যেত। কিভাবে গায়েব হইতো আমি একটা নমুনা বলি। মনে করেন এক সরকার আসলো, আইসা বলল জিহাদ সম্পর্কে যত আয়াত আছে এগুলো উঠায়া দাও। তো যদি সরকার বলে উঠায়া দাও, রাখার ক্ষমতা আছে? আইন ফাঁস হইতো, আয়াত উঠাই দিত। তো এক সরকার আয়া উঠাইলো জিহাদের আয়াত, আরেক সরকার আয়া বলতো যে কোরআনে যতগুলা আয়াত আছে পর্দা সম্পর্কে, সবগুলা পর্দার আয়াত উঠায়া দাও। তখন সরকার বলছে রাখার তো ক্ষমতা নাই, তো পরের সরকার আয়া পর্দার আয়াত সব উঠাই দিল।
আরেক সরকার আয়া বলতো যে নামাজের আয়াতগুলি উঠায় দাও। যেহেতু আমরা অনেক নেতারা নামাজ পড়তে পারি না, আমরা যারা দেশ চালাই তারা তো নামাজ পড়তে পারি না, যদিও বছরে ইলেকশনের সময় একটু নামাজ কালাম আমরা করি। ইলেকশনের পরে তো আর আমরা মসজিদের সাথে কোনো সাক্ষাৎ নাই, টুপির সাথেও না, পাঞ্জাবির সাথেও না। টুপি আর পাঞ্জাবি পরিধান করে একমাত্র ইলেকশনের আগে। যদিও সারা বছর নির্বাচনে ফাঁস করলে পরে খালি হইব আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী, কিন্তু এরা ধর্মটারে ফুজি করি কিন্তু ক্ষমতা আসে। ক্ষমতা আসার আগে পাঞ্জাবি লাগায়, টুপি লাগায়, ঘন ঘন মসজিদে যায়। তুমি তো ধর্মটার ইউজ করলাম। আর আমরা তো জন্মের পর থেকে এই ড্রেসআপ, এই পোশাক, আমরা তো আর পরিবর্তন নাই, কিন্তু তোমাদের রং পরিবর্তন হয়। তো তারা করতো কি, নামাজের আয়াত উঠাই দিত। নামাজের আয়াত উঠাই দিত, সরকার বলছে উঠাই দিছে। বর্তমান যে সরকার আছে এই সরকার আয়া বলতো সুদের আয়াতটা উঠাই দাও, ঠিক না? কারণ এই সরকার হয়তো সুদের আয়াত থাকলে তো আমার ইজ্জতে লাগে, কারণ আমি এই ব্যাপারে পিএইচডি করা, পুরস্কার পাইছি গোটা পৃথিবীতে, নোবেল বিজয়ী হয়েছি, এই আয়াত থাকলে তো আমার সমস্যা, উঠাই দিত। তো এই যে এক এক সরকার আয়াত উঠাইতে 1500 বছরের ভিতরে বিসমিল্লাহর বাও থাকতো না, ঠিক নেই? এটা আল্লাহ জানেনি, জানে যে মানুষের হাতে দিলে কোরআন থাকবে না। এই জন্য আল্লাহ বলেন কোরআন নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিচ্ছি আমি। আল্লাহ কোরআনে বলছে নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ। এই জন্য 1500 বছরের ভিতরে একটা জেড জবর লড়ে নাই। সুবহানাল্লাহ। এটা জ্বলন্ত এক মুজিজা। গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো পৃথিবীতে যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থের রাইটার শেষের পৃষ্ঠা একটা কথা লিখতে বাধ্য হয়, এটা হলো যে আমার ভুল হতে পারে। ভুল হতে পারে। যারা বই পুস্তক পড়ে না তো এগুলো জানার কথা। পিছনের পৃষ্ঠা লেখা থাকে যে আমার ভুল হইতে পারে, ধরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করব। কিন্তু পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যেই রাইটার চ্যালেঞ্জ করছে হেডলাইনে ভুল নাই। সুবহানাল্লাহ। এটা হলো মহাগ্রন্থ আল কোরআন। যালিকাল কিতাবু লা সন্দেহ নাই। শুধু ভুল নাই এতটুকু বলছে না, যে সন্দেহ করা যাবে না, সন্দেহ করলে ঈমান চলে যাবে। এমন পৃথিবী তার একটা রাইটার দেখাইতে পারবে যে তার গ্রন্থ লিখে বলছে যে ভুল নেই, জিন্দেগিতে কথা বলতে পারবে না, কারণ ভুল হতেই পারে। মানুষ বলতে ভুল, কিন্তু আল্লাহ যে গ্রন্থ লিখছে সেটার মধ্যে কোনো ভুল নাই। নিঃসন্দেহে আমরা সেই কোরআন থেকে তেলাওয়াত করি, সেই কোরআন আমরা শুনি, কোরআনের ব্যাখ্যা আমরা শুনি, কারণ এটার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নেই, নিঃসন্দেহে। সুবহানাল্লাহ। সেই কোরআন শোনার জন্য আপনারা আরামের ঘুম, আরামের বিছানা ছেড়ে এখানে বসছেন। মোনাজাত পর্যন্ত আপনারা মোনাজাত পর্যন্ত থাকবেন, মোনাজাত পর্যন্ত বসবেন, এই নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? মোনাজাত পর্যন্ত থাকা এবং বসা এবং নিয়ত করা, এই ব্যাপারে কারা কারা একমত হাত তুলে বলে আমরা মোনাজাত পর্যন্ত আসি ইনশাআল্লাহ। এটা কি ওয়াদা? ওয়াদা যদি বরখেলাপ করেন তাহলে হয় মুনাফিকের খাসলত, ঠিক না? এমন যদি মোনাজাতের আগে আপনি উঠেন, আপনি মুনাফিক হয়ে যাইবেন, এটা কিন্তু আপনি নিজেই স্বীকার করছেন।
আল্লাহ আমরারে মুনাফিকের খাতার থেকে হেফাজত করে। এখন আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। প্রসিদ্ধ, সুপ্রসিদ্ধ একটি আয়াত, যে আয়াতটা অনেক সময় আমরা মুসিবতে পড়লে পড়ি, ঠিক না? বিপদে পড়লে আমরা যে সরকার আছি সরকারের নামে আমরা দুরূদ পড়া শুরু করে দিই, ঠিক নেই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনূস। তো আমরা এই দোয়া কেন পড়ি? মুসিবত আসলে। তো আমাদের কাছে এই আয়াতটা পরিচিত, প্রসিদ্ধ একটি আয়াত। আল্লাহ এই আয়াতের শুরুতে একজন মাছওয়ালার ঘটনা বর্ণনা করছে। ওয়াজান্নুন, মাছওয়ালা, সাহিবিল হুদ, মাছওয়ালা, তার মানে মাছওয়ালার ঘটনা বর্ণনা করছে। আল্লাহ কয় ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালারে পাকড়াও করছি, এই বিষয়ে আল্লাহ বর্ণনা করছে। মনোযোগ দিয়ে শোনার কথা বলছে, আপনারা কি মনোযোগ আছে? তো আল্লাহ একজন মাছওয়ালার ঘটনা বর্ণনা করছে, উনার নাম উল্লেখ না কইরা আল্লাহ উফাদি বইলা ডাক দিছে। যেমন কেউ যদি বাদাম বিক্রি করে, তার নাম আমরা জানি না, তখন তারা ডাক দেয় বাদামওয়ালা, ঠিক না? সিএনজি চালাইলে সিএনজি ওয়ালা, কলা বিক্রি করলে কলা ওয়ালা, বলতে এগুলা হলো উফাদি। বলুন, এগুলা হলো উফাদি। আল্লাহ উফাদি উফাদি বইলা ডাক দিছে। তো মাছওয়ালা উনি মাছ বিক্রিও করতেন না, মাছ চাষও করতেন না, কিন্তু উফাদি পড়ছে ওনার নামের আগে দিয়া মাছওয়ালা। তাহলে বোঝা গেল মাছের সাথে ওনার একটা সম্পর্ক আছে। এই ঘটনাটাই আমার আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরছে। যদি মনোযোগ দিয়া শুনেন, আমি একটা সাবজেক্টের ভিতরেই থাকবো, ডাইনাও নাই বামেও নাই। একটা বিষয়ের উপরে আলোচনা করলে শ্রোতা একটা বিষয় শুনে বাড়িতে যেতে পারে, তার স্মরণ থাকে যে সাবজেক্ট একটা। কিন্তু আমি শুরু করলাম এখান থেকে, শেষ করলাম কক্সবাজার গিয়া, তো বক্তারা যেমন তেমন, শ্রোতা তো আলোচনার লাইন গাড়ি পাইব না। এই জন্য যেন আপনারা বুঝেন একটা সাবজেক্টের উপরে আলোচনা। তো মাছওয়ালাকে নিয়ে আল্লাহ কিছু কথা বলছে। আসুন আমরা মাছওয়ালার সঙ্গে একটু পরিচিত হই, এরপর আয়াতের দিকে আমরা যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা কি গুম গুম ভাব ধরছে, জিমাইতেছে? শরীরটা একটু এমনি এইভাবে লাড়াচাড়া দেন না, দেখি। এই এমনি দেন, এমনি দেন। আপনারা গুমরা ছুড়া দিব, লিল্লাহে তাকবীর। আব্দুল্লাহ দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘুম গেছে নি? ওমা কথা হয় না, লাড়া দেন। ঘুম গেছে? কোনো ক্লান্তি নাই তো? দেখেন, আপনারা ঘুম সরাইছি, শয়তান দৌড়াইছি। আল্লাহু আকবারের ধ্বনি শুনলে শয়তান থাকেনি, দৌড়াই দিছি শয়তান। এখন মনোযোগ দিয়ে শুনেন। নিনুয়া নামক শহর, এটা ছিল ইরাকে। ইরাকে একটা শহরের নাম হলো নিনুয়া নামক শহর। এখানে বসবাস করত 4 থেকে 5 লক্ষ মানুষ। এই 5 লক্ষ মানুষ একটাও ইমানদার ছিল না, সব বেঈমান। তো এই গোত্রের মধ্যে এই শহরে একজন নবী আল্লাহ পাঠাইছে। কারণ আগেরকার যুগে নবীরা বিশ্ব নবী ছিল না। এক এক গোত্রের জন্য এক এক নবী পাঠাইতো, এক এক এলাকার জন্য এক এক নবী পাঠাইতো। দেখা যেত একই টাইমে কোন জায়গায় 2-3 নবী আল্লাহ পাঠাই দিছে। শুধু আমাদের নবী হলো বিশ্ব নবী, গোটা পৃথিবীর নবী, আর বাকি সব নবীরা আঞ্চলিক। তো ওই 5 লক্ষ মানুষের কাছে যেই নবীরে পাঠাইছে, এই নবীর উপাধি হইল মাছওয়ালা, আর ওনার নাম হইল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস নবীর আল্লাহ পাঠাইছে এই গোত্রের কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ইউনুস নবী টানা 40 বছর দাওয়াত দিছে। কত বছর? 40 বছর দাওয়াত দিছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 40 বছরের ভিতরে একটা মানুষও কালেমা পড়ছে না। কি বুঝলেন? মানুষ ভালো মানুষ? আমার সাথে একটু হানা কইেন। 40 বছর দাওয়াত দিয়ে কি কালেমা পড়ছে কেউ? তাহলে মানুষ কত খারাপ।
মনে করেন এখনকার যে সময়, এখনকার যে মানুষ যত খারাপই হোক, আপনি আমার যখন 1 বছর আপনার গ্রাম থেকে থেকে দাওয়াত দিতাম, আমি হিন্দুর আরে মুসলমান বানাইতে পারব কয়েকজন, ঠিক না? সম্ভব। কেন সম্ভব? আমরার বয়ান শূন্যই অনেক হিন্দু মুসলমান হয়েছে, আমার বয়ান শূন্য কয়েকজন মুসলমান হয়েছে, আমি ইউটিউবে গেলে পাইবেন। তো বয়ান শূন্য যদি মুসলমান হয়ে যায়, আমরা যদি দাওয়াত দেওয়া শুরু করি, অনেক হিন্দুরা মুসলমান হবে। তো সম্মানিত শুধু রাসূল একজন আল্লাহর পয়গম্বর, পয়গম্বরদেরকে আল্লাহ বানাইছে আলাদাভাবে, আমাদের মতো না। এদের চেহারা, এদের সুরত, এদের আখলাক, এদের চরিত্র, এদের উঠা বসা আমাদের থেকে ভিন্ন। কারণ নবীরা হলেন মাসুম, তাদের কোনো গুনাহ নাই। এরকম একজন পয়গম্বরকে পাঠাইয়া 40 বছর দাওয়াত দিয়া একজন মানুষও কালেমা পড়ল না। ইউনূস নবী আল্লাহরে কয়, আল্লাহ আমি 40টা বছর ধরে দাওয়াত দেই, একটা মানুষ কালেমা পড়ল না। বরং কালেমা পড়ছেন এটা তো বড় কথা না, কিন্তু ওনারে দাওয়াত দিতে গেলে মারধর করে, রক্তাক্ত করে, গালি দেয়, ধাক্কা মারে, পাথর মারে, রক্তাক্ত করে। চিন্তা করছেন? খালি কালেমা পড়ছে না এতটুকুই অপরাধ, না নবীরে মারছেও? আমার কথা বুঝেন আপনারা? আমার বাসা কিন্তু হবিগঞ্জের বাসায় ওয়াজ করতেছি না, আমি তো জানি আপনারা বুঝতেছেন। কারণ হবিগঞ্জের বাসায় যদি ওয়াজ করি তাহলে এটা খবর জিয়ারতে যাবো, এই জন্য আমি আমার বাসায় ওয়াজ করতেছি না। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এখন দেখেন, 40 বছর দাওয়াত তো গ্রহণ করে না, এক অপরাধ। 2 নম্বর হলো নবীরে এরা মারছে পর্যন্ত, গালি দিছে, রক্তাক্ত করছে। তো আল্লাহ এক সময় বলল যে আপনাদেরকে গজবের ভয় দেখান, যে আমি তাদেরকে গজব দিব। ইউনূস নবী তাদের কাছে গিয়া বলল, শোনো, তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি বছরের পর বছর ধরে, একটা মানুষ কালেমা পড়ে না, উল্টা আমারে মারধর করো। আমার আল্লাহ বলছে তোমাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিবে। তো এই কথা বলার পরে তো তারা ভয় পাওয়ার কথা, ঠিক না? কিন্তু এরা কি বলছে জানেন? গজব আসবে কখন? তোমার যে আল্লাহ গজব দিবে এটা কখন আসবো, তারিখ বলা হয়েছে? ইউনূস নবী বলেন, তারিখ তো বলে নাই। তখন এরা হাসাহাসি শুরু করছে, টিটকারি মস্কারি শুরু করছে, যে দেখছো গজব আসবো, তারিখই জানে না। অন বুঝেন এরা কত খারাপ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি বলছেন এদেরকে বলার জন্য যে গজব আসবে, এরা তো ভয় পাওয়ার কথা, উল্টা আমারে কয় আপনি তারিখ কবে, কোন সময় গজব আসবো, এরা তারিখ চায় আপনার কাছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, কত খারাপ। আল্লাহ হয়, আচ্ছা তারিখ চায়? বলে জি, ঠিক আছে, এদেরকে বলো আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব দিব। ইন্নালিল্লাহ বলেন, গজব দিবে। ইউনূস নবী তাদের সামনে গিয়া বলল, তোমরা আমাকে গজবের কথা বলার পরও মারছো, গালি দিছো, হাসি তামসা করছো, 3 তারিখ আল্লাহ বলে না এই জন্য। তাহলে শোনো, আমার আল্লাহ বলছে আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে, অপেক্ষা করো। এরা কয়দিন পরে? 3 দিন। বহুত দেরি আছে, আসুক। তার মানে এটা ভয় পায় নাই। ইউনূস নবী সর্বনাশ, কই আমি দাওয়াত দিই, গজব আসবে 3 দিন পরে, তারপরও কি করে না, ভয় পায় না। ইউনূস নবী তাদেরকে এই গজবের ঘোষণা দিয়া, ওনার সন্তান ছিল 2 জন, আর ওনার স্ত্রী নিয়া এই নিনুয়া নামক শহর থেকে উনি চলে গেছেন আরেক শহরে, এক জেলা ছাইরা আরেক জেলায় চলে গেছে। তো একদিন চলে যাওয়ার পরে এদের মধ্যে কিছু মানুষ আছে না, একটু বুঝে, মনে করেন মানুষ খারাপের মধ্যে কিছু মানুষ আছে না, একটু ভালো থাকে, অথবা কিছু পড়ালেখা করছে, অথবা কিছু স্টাডি করে। তো এদের মধ্যে একজন বলল, শোনো, বিগত 40 বছর ইউনূস আমাদেরকে দাওয়াত দিছে নিজের খাইয়া, আমরা তারে মারছি, গালি দিছি, গজবের হুমকি দিছে, আমরা টিটকারি মস্কারি করছি, কোনোদিন গজবের দিন তারিখ ঠিক করে নাই। কিন্তু গতকালকে কিন্তু আমাদেরকে গজবের দিন তারিখ বলে দিছে। তোমরা যেইভাবে মাতালের মতো চলতেছ, হাসি তামসা করতেছ, একটাবার চিন্তা করো, যদি তার কথা সত্য হয়ে যায়, যদি গজব চলে আসে, তাহলে আমাদের কি অবস্থা হবে? তারা হয় কথাটা একবারে খারাপ না, ঠিক। গজব যদি আইসাই পড়ে, তখন আমরা কি করতে হইব? তখন এদের মধ্যে আরেকজন দাঁড়ায় বলল,
যে আমি অতীতের নবীদের ইতিহাস থেকে কিছু পাইছি। কি পাইছ? বলে গজবের দিন তারিখ ঠিক হওয়ার পরে নবীরা এলাকায় থাকে না, এলাকা ছেড়ে অন্যত্রে চলে যায়, দূরে কোথাও চলে যায়। তোমরা যদি ইউনুসরে গিয়া বাড়িতে পাও তাহলে 100% গজব আসবে না, আর যদি ইউনুস বাড়িতে না থাকে তাহলে 100% গজব আসবে। এরা কয়েকজন মানুষ গেছে ইউনুসের বাড়ি, ইউনুস নবীর বাড়ি দিয়ে দেহে দরজা লাগানো নাই, তার মানে এরা বুঝতে পারছে গজব আসবে। পুরা এলাকা তালাশ করছে, কোথাও পাওয়া যায় না। দেশবাসীর কাছে গিয়া বলল যে ঘটনা তো সত্য, আমরা কোথাও ইউনুসকে পাই নাই, তার মানে 100% গজব আসবে, প্রস্তুতি নাও। মানুষ তখন চিন্তা করে গেছে, এত খারাপ মানুষ কিন্তু একটা ভিতরে কি মারছে, মুসরা মারছে, ভিতরে একটা লারা দিছে যদি গজব আসে, কারণ ইউনুস তো নাই, এখন কি করা যায়। কারণ গজব তখনই আসে যখন মানুষ পাপাচার করে, গজব আল্লাহ তখনই দেয় মানুষ যখন সীমা লঙ্ঘন করে। জমিনে যখন বেশি পাপ হয়, আকাম কুকাম হয়, তখন জমিনে আল্লাহ গজব দেয়। আমার কথা আপনারা বুঝেন? বুঝলে মুখ বন্ধ করেন না, হা না কইেন, কইলে আমি বুঝুম যে আমার কথা বুঝতেছে। আপনারা যে চুপ করে বয়ে থাকেন, আমি টেনশন হতে আমার বাসা বুঝছেনি, তখন আর একটা কথা বলার আগ্রহ তৈরি হয় না। এই জন্য একটু ঠিকঠাক হা না কইেন, বলে বুঝুম যে বুঝতেছে। জমিনে কখন গজব দেয়? যখন জমিনে পাপাচার হয়। আপনারা দেখছেন গত শুক্রবার গোটা বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে। আপনারা এই সিরাজগঞ্জে হয়েছে? হ্যাঁ, গোটা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। আপনারা শুনছেন একদিনের ঘটনা, এই ঠিক এর পরের দিনই 3 বার ভূমিকম্প হয়েছে, একই দিনে 3 বার হয়েছে ঢাকাতে। আর ভূমিকম্প গুলা যখন আসে তখন শহর কেন্দ্রিক আসে। সবচেয়ে বেশি গুনাহ, সবচেয়ে বেশি জেনা বেবিচার সবচেয়ে বেশি হয় শহর কেন্দ্রিক। সবচেয়ে বেশি জেনা বেবিচার হচ্ছে ঢাকাতে। প্রতিদিন হাজার হাজার জেনা বেবিচারে লিপ্ত, সমগামীতে লিপ্ত। আল্লাহ গজব দিব না তো কি করব? এই যে জাকুনি দিছে, এটা একটা আলামত দিছে, আলামত, স্যাম্পল। আল্লাহ এই ভূমিকম্প দিবে, বড় একটা ভূমিকম্প আছে, যেটার ব্যাপারে একটা সূরা নাযিল করছে। ভূমিকম্প নামক একটা সূরা আছে কোরআনে, এটা জানেননি? সূরা জিলজাল, এর বাংলা অর্থ হলো ভূমিকম্পের সূরা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها। জমিনের মধ্যে একটা ভূমিকম্প হবে, জমিনের মধ্যে একটা জাকুনি হবে, এটা হবে ফাইনাল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প হবে, জমিনের মধ্যে জাকুনি দিবে। জমিনের মধ্যে আল্লাহ জাকুনি দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জাকুনির কারণে জমিনের ভিতর থেকে সম্পদগুলা বাহির হবে, জমিন উগলায়া দিবে, দামি 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 সম্পদগুলা বাহির হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ তখন মাতালের মতো ঘুরবে আর বলবে, জমিন তোমার কি হয়ে গেল? এই যে ভূমিকম্প, 1 নাম্বার কারণ হলো মানুষ গুনাহ 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 করতে 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 সীমা লঙ্ঘন করছে রে। আল্লাহ ভাই, যেখানে গুনাহ বেশি সেখানে আমার গজব যায়। আল্লাহ মাফ করো, যদি এর থেকে বড় ভূমিকম্প হয়, 9 মাত্রার ভূমিকম্প যদি ঢাকার জমিনে একবার ঘটে যায়, কসম খোদার একসঙ্গে কয়েক লক্ষ মানুষ, এমনকি কোটি মানুষও মারা যেতে পারে। কারণ যে বিল্ডিং হয়েছে ঢাকা শহর, যদি অনুমোদন পায় 5 তলার, তারপরে 10 তলা, 10 তলার অনুমোদন পাইলে এটা 20 তলা করে। কোনো প্ল্যান নাই, কোনো কিছু ছাড়াই তারা বিল্ডিং করতেছে। দেখবেন হাজার হাজার বিল্ডিং দাঁড়ায় গেছে ঢাকা শহরে। যদি আল্লাহ একটা জাকুনি দেয়, সবগুলা পড়বে, মানুষ মারা যাবে, বিল্ডিং এর নিচে পড়ে, তারে উদ্ধার করতে 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 শরীর কঙ্কাল হবে, চিহ্ন পাবে না।
এই জন্য আসুন, ভূমিকম্প কখন দেয়? মানুষ যখন সীমা লঙ্ঘন করে, গুনাহে মানুষ লিপ্ত হয়। আল্লাহর কাছে আমরা যদি মাপ চাই, মালিক আমরা আর গুনাহ করব না, আমরা আর পাপাচার করব না, মালিকের কাছে যদি তওবা করি, মালিক মাফ করে দিবে। গজব থেকে বেঁচে যাব, ধ্বংসের থেকে আমরা বেঁচে যাব। আর যদি তেরামি করি তাহলে কিন্তু গজব আসবে। শুধুমাত্র খারাপ মানুষের উপরে গজব আসবে বিষয়টা এমন না। খারাপ মানুষকে ধ্বংস করার সময় ভালো মানুষটাকে আল্লাহ ধ্বংস করে দিবে। মরার সময় শুধু খারাপ মানুষ মরে না, হাজি সাহেব মরবে, হাফিজ সাহেব মরবে, মৌলানা সাহেব মরবে, ঠিক নেই? আল্লাহ বলেন আমি গজব দেই যখন সমাজের মানুষ সীমা লঙ্ঘন করে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের মানুষ এমন ভাবে পাপাচারে লিপ্ত, তাদেরকে কালেমার দাওয়াত দেয়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বররে তারা অত্যাচার করলো, নির্মম ভাবে তারা রক্তাক্ত করলো। পয়গম্বর গজবের ভয় দেখাইলো, গজবের ভয় তো পাইলই না, উল্টা ইউনূস নবীরে নিয়ে আরো টিটকারি মস্কারি করছে। ইউনূস নবী ঘোষণা দিল তোমাদের উপরে গজব আসবে আগামী 3 দিন 3 রাতের ভিতরে। এই ঘোষণা দেওয়ার পরে ইউনূস নবী তার 2টা ছেলে এবং স্ত্রীকে নিয়ে দেশ ছেড়ে আরেকটা শহরে চলে গেছে। নিনওয়া নামক শহরের মানুষ ইউনূস নবীরে তালাশ করতে লাগলো। কোথায় গেল রে ইউনূস পয়গম্বর? 2 দিন হয়ে গেছে, রইছে মাত্র 1 দিন। এরার ভিতরে কিন্তু একটা লারা মারছে, যদি গজব আসে রে কি অবস্থাটাই না হবে। 3 দিন যখন হয়ে গেল, সকাল বেলা আসমানের দিকে তাকায়া দেখে আসমানটা কালো হয়ে গেছে। আপনারা যদি একদিন ঘুম থেকে ওইটা দেখেন, গোটা আসমানটা কালো হয়ে গেছে, ভয় লাগবে না? সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে আসমানটা কালো হয়ে গেছে, আর বড় বড় আওয়াজ হচ্ছে। যেমন দেখবেন বৃষ্টি, শিলা বৃষ্টি আসলে আসমানে ডাক দেয় না? এটার কি দেখো? যখন বড় বড় ডাক মারে তখন কিন্তু ভয় লাগে, কথা হয় না? এরকম ডাক দেওয়া শুরু করছে, আওয়াজ, বিকট আওয়াজ শুরু হয়ে গেছে। নিনওয়া নামক শহরের মানুষ গজব দেখে ফলাইছে। তারা চিৎকার দিয়ে বলে তোরা কোথায় রে? ইউনূস আমাদেরকে টানা 40 দিন পর্যন্ত দাওয়াত দিল, 40 দিন পর্যন্ত দাওয়াত দিল। হায়রে 40টা বছর দাওয়াত দিল, কত মায়ের মারলাম, কত রক্তাক্ত করলাম। উনি যে আল্লাহর পয়গম্বর আমরা এটা বোঝারও চেষ্টা করলাম না। আজকে ইউনূস নবী আমাদেরকে ঘোষণা দিল গজবের, এর আগে আমাদেরকে গজবের ভয় দেখাইলো, আমরাই তো সেই গজব টাইনা নিয়ে আসছি। কারণ ওনার কাছে আমরা দিন তারিখ আমরা চাইছি, এই জন্য গজব আসছে। এখন আমাদের কি উপায় হবে? তখন ওখানকার মানুষ বলে ইউনূস নবীর এখন তালাশ করে পাওয়া যাবে না। তারা বলা বলি করতে লাগলো, যদি ইউনূস নবীরে পাইতাম, হাতে পায়ে ধরে ওনার কাছে মাপ চাইতাম গো, আল্লাহর পয়গম্বর ভুল করছি, অপরাধ করছি, অন্যায় করছি, নিজের নবীর উপরে আমরা জুলুম করছি, নিজের নবীর শরীরের রক্ত আমরা বাইর করছি, কি অপরাধটাই না করলাম। হায় হায়, এখন কোথায় পাবো ইউনূস রে? মাপ চাবো কোথায়? ইউনূস নবীরে যদি এখন পাইতাম, কালেমা পড়ে ঈমান আনতাম। হায় রে, ইউনূস নবীরে কোথাও তালাশ করে পাই না। এদের মধ্যে একজন বলল ইউনূস নবীর এখন তালাশ করেও পাওয়া যাবে না, সুতরাং আমরা নিজেরা যতটুকু পারি ইউনূসের মালিকের কাছে আমরা ক্ষমা চাই, আমাদের কৃতকর্মের জন্য আমরা মাথা নত করি, আমরা মাপ চাই। তাই সমস্ত নিনওয়া নামক শহরের মানুষগুলা ঘর থেকে বাহির হইয়া জমিনে আল্লাহর কুদরতে পায়ে সেজদায় পড়ে বলে, মালিক অন্যায় করছি, অপরাধ
অপরাধ করছি, বুঝতে পারি নাই। আল্লাহ, আমরা নিজের উপর জুলুম করছি, নিজের উপরে জুলুম করছি। নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি। 40টা বছর ইউনূস পয়গম্বর দাওয়াত দিল, আল্লাহ ওনার দাওয়াত গ্রহণ করলাম না, উল্টা ওনার উপরে আঘাত করলাম। আজকে আমাদের নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে গো। মাথার উপরে গজব, মাথার উপরে আকাশ কালো হয়ে গেছে। বিকট থেকে বিকট আওয়াজের শব্দ আমরা শুনতেছি। নির্ঘাত গজব আসবে, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আর কোনদিন আপনার নাফরমানি করব না, আর কোনদিন আপনার নবীর সাথে বেয়াদবি করব না। আমরা মাফ চাই, আমাদেরকে ক্ষমা করে দেন। কান্নার রোল পড়ে গেছে গোটা নিনোয়া নামক শহরে, মানুষের কান্না। আল্লাহর দরবারে তারা মাপ চাওয়া শুরু করছে। মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, আপনার নবীরে পাইলে এখনই মাপ চাইতাম, এখনই তার হাতে পায়ে ধরতাম, কিন্তু কপালটা কত খারাপ। নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, চলে গেছে, আর নবীরে পাবো না। কিন্তু আমরা এখন সবাই কালেমা পড়ে ঈমান আনলাম। গোটা নিনোয়া নামক শহরের মানুষগুলা কালেমা পড়ে ঈমান আনছে গো, কালেমা পয়রা ঈমান আনছে। আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি এক অদ্বিতীয়। আমরা সাক্ষী দিচ্ছি তোমার ইউনূস আমাদের নবী, আমরা তার নবী হিসাবে মাইনা নিছি। যেই মাত্র কালেমা পড়ছে মানুষ কান্না শুরু করছে। হঠাৎ করে তাকায়া দেখে আসমানে যে কালো ছিল, এই কালোটা আস্তে 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 চলে যাচ্ছে, আওয়াজটা আস্তে আস্তে কমে যাচ্ছে। জুরে কোন সুবহান, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, বান্দা নাফরমানি করার পরে যদি বান্দা নিজের গুনার উপরে বান্দা লজ্জিত হয়ে যায়, লজ্জিত হয়ে যায়, গুনার উপরে যদি লজ্জিত হয়ে যায়, গুনার উপরে যদি শর্মিন্দা হয়ে যায়, আল্লাহ ভয় বান্দারে আমার কাছে যখন মাপ চাস, আমি আল্লাহ তাকায়া থাকি, আমার বান্দা আমার কাছে কখন মাপ চায়। বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে 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 আমার বান্দার জিন্দেগির গুনাহ আমি মাফ করে দেই। কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে রে, মালিকের কাছে হাত তুলে গভীর রজনীতে কান্নায় ভেঙে বলতে হবে, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি নাই, গজব দিয়া ধ্বংস কইরেন না আমাদের উপরে। আল্লাহ, গজব দিয়েন না। আমরা আপনার নাফরমানি করছি, আপনার জমিনে চলছি, আপনার খাইছি, আপনার করছি, আপনার নিয়ামত গ্রহণ করছি। কারণ আমরা মালিকের এত নিয়ামত গ্রহণ করছি, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আমরা মালিকের নিয়ামতে ডুবন্ত টিকনি। কোন নিয়ামতের অস্বীকার করতে পারবেন? কথা হয় না। কোন নিয়ামতের অস্বীকার করবি? ক, আমি তোরে কোন নিয়ামতটা দেই নাই? এত নিয়ামত দিলাম রে, এত নিয়ামত আমি তোরে দিলাম, বান্দা এরপর আমার জমিনে তাইকা আমার নাফরমানি কেমনে করস, আমার নাফরমানি কেমনে করস? আল্লাহর কাছে যখন মানুষ মাপ চায়, আল্লাহ মাফ করে দেয়। কারণ মালিকের একটা নাম হলো রহমান। আল্লাহর নাম হলো রহমান। রহমানের মায়া মায়া দয়া বেশি, রহমানের মায়া দয়া বেশি, তাই মালিক মাফ করে দেয়। মানুষগুলা যখন মাফ চাইছে, মানুষগুলা যখন ঈমান আনছে, তার অপরাধ সে বুঝতে পারছে, আল্লাহ গজব উঠায় আনিছে, আসমান পরিষ্কার করে দিছে, বিকট আওয়াজ কমায়া দিছে। এ যুবক ভাইয়েরা, যেই শহরটা মুহূর্তের ভিতরে ধ্বংস হওয়ার কথা, যে শহরটা গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দেওয়ার কথা, সেই শহর আর গজব দিল না, গজব উঠায় নিল। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, গজব দেওয়ার কথা ছিল পাপাচার যারা করে তাদের উপরে,
কিন্তু এখন নিনোয়া নামক শহরের মানুষ সব কালেমা পড়ে ঈমান আনছে, আর এই শহরে কোনো নাফরমান নাই, আর কোনো পাপাচার নাই। তাই গজব উঠায়া নিলাম। মানুষগুলা গজব দেইকা গজব উঠায়া নিছে। নিনোয়া নামক শহরের মানুষগুলা বুঝতে পারছে আমাদের মালিক আমাদের উপর থেকে গজব উঠায়া নিছে। কিন্তু ঘটনা তো ভিন্ন হয়ে গেছে। ওইদিকে ইউনুস নবী কি দেশ আছে না, অন্য শহরে গেছে, অন্য শহরে চলে গেছে। ইউনুস নবী ভাবতেছে হয়তোবা নিনোয়া নামক শহরে তৎক্ষণে আল্লাহ গজব দিয়া উড়াইয়া দিছে, সব ধ্বংস হয়ে গেছে। ইউনুস নবী চিন্তা করলাম আমি আর 2-3 দিন পরে নিনোয়া নামক শহরে যাব, যেহেতু দেশ ধ্বংসই হয়ে গেছে, মানুষ সব মারা গেছে, গজব দিয়া আল্লাহ হয়তোবা ধ্বংস করে দিছে। হঠাৎ করে 2 দিন পরে নিনোয়া নামক শহরের একজন মানুষ গেছে ইউনুস নবী যেই শহরে সেই শহরে। ওই লোকটা ইউনুস নবীরে চিনতে পারে নাই, ইউনুস নবীর মুখ ঢাকা ছিল, চিনতে পারে নাই। ইউনুস নবী তারা দেখার পরে বলল আপনি কোথা থেকে আসছেন? ওই লোকটা ভাই আমি নিনোয়া নামক শহর থেকে আসছি। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে, এই শহরে তো মানুষ থাকার কথা না, এই শহর তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। তখন লোকটারে জিজ্ঞাইল কেন, নিনোয়া নামক শহর কি ধ্বংস হয় নাই? বলে না, এই মাত্র তো আমি আসলাম। ইউনুস নবী আশ্চর্য হয়েছে, ঘটনা কি? বলো উনি কি সব জানে? কথা হয় না, নবীরা গায়েব জানে, জানে না? নবী যদি গায়েব জানতো তাহলে নিনোয়া নামক শহরে কি করছে সেটা তো জানার কথা। কিন্তু নবীরা গায়েব জানে না, আল্লাহ যা জানায় নবীরা তা জানে। আমরা দেশের কিছু লোক আছে নবীরও গায়েব জানে, আশ্চর্যের ব্যাপার। আপনার এলাকাতে তো এতটুকু হইতে পারে, আমরা এলাকাতে ফিরেও জানে, আমরা এলাকাতে একটু অ্যাডভান্স, ফিরেও গায়েব জানে। নাউজুবিল্লাহ। গায়েবের একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন নবী রাসূল গায়েব জানতেন না। এখন ঘটনা হইল ইউনুস নবী তো মনে মনে ভাবতেছে শহর ধ্বংস, কিন্তু এই লোক আসছে শহর থেকে, বলল যে আমি তো নিনোয়া নামক শহর থেকে আসছি, কোনো ক্ষয়ক্ষতি দেখি নাই। ইউনুস নবী আস্তে করে শুয়ে গেছে, শুয়ে চিন্তা করলো আল্লাহ আমার নিজে বসে ধ্বংস করে দিবে। এই নিনোয়া নামক শহরের মানুষগুলার আমি গজবের কথা বলার পরে তারা আমার মারধর করছে, হাসি তামসা করছে, টিটকারি মস্কারি করছে, খালি গজব আসবে আসবে বলছি এই কারণেই মারছে। এখন যে আমি গজবের দিন তারিখ দিয়ে আসলাম, এখন যে গজব আসলো না, এরা যে মরল না, এখন যদি আমি নিনোয়া নামক শহরে যাই এরা তো আর আমার ভয় পাবে না, এখন আমার জিন্দা মেরে লিব, গেলে বাইরে মেরে লিব আমার। এটা হলো ওনার ধারণা, কিন্তু উনি জানে না যে নিনোয়া নামক শহরের সব মানুষ কালেমা পড়ে ঈমান আনছে, আর উনি যে আর নবী, এখন উনারা যে তালাশ করতেছে এটা তো উনি জান না। উনার ধারণা হইলো আগের ধারণা যে আমি যদি এখন যাই আমার বাইরে মেরে লিব, 100% মারবো। কেন? যে তুই গজবের দিন তারিখ দিলি, গজব আসলো না, তার মানে এতদিন যা বলছো সব ধোঁকা, আমার মেরে লিব। এটা ছিল উনার ধারণা। আর ওই দিকের ধারণা হলো সবাই কালেমা পড়ে ঈমান আনছে, এরা নবীরে জান প্রাণ দিয়া তালাশ করতেছে, পাইতেছে না। ইউনুস নবী এখন একটা সিদ্ধান্ত নিছে, না আমি আর এই শহরে যাব না, আমি শহরে গেলে আমার মারবো, সুতরাং আমি শহরকে এই দেশও ছেড়ে দিব। এই জাতির আর কালেমার দাওয়াত দিতাম না, আমি আমার দেশ ছেড়ে যাব না। এই সিদ্ধান্তটা ওনার ব্যক্তিগত না আল্লাহর পক্ষ থেকে? ব্যক্তিগত সিদ্ধান্ত। বলুন কি সিদ্ধান্ত? ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে। আল্লাহ এখনো ওনার কাছে কোনো বার্তা পাঠায় নাই, এখনো কোনো কথা ওনার আল্লাহ শোনায় নাই, কিন্তু এর আগে আগেই উনি সিদ্ধান্ত নিছে উনি থাকবে না, উনি দেশে থাকবে না, দেশ ছেড়ে বিদেশ চলে যাবে। এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ না, এই সিদ্ধান্ত আল্লাহর কাছে পছন্দ হয় নাই। ইউনুস নবী মনে করছে আমি যদি যাই আমারে মারবে, আমি দেশ ছেড়ে বিদেশ চলে যাব, সেখানে গিয়ে প্রয়োজন আবার দাওয়াত দিব অন্য গোষ্ঠীরে, এই জাতির আর দাওয়াত দিয়ে লাভ নাই। এটা তো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা তো আল্লাহর সিদ্ধান্ত না। উনি ভাবছে ওনারা আল্লাহ পাকড়াও করবে না, আল্লাহ ওনারা ধরবে না।
কিন্তু আল্লাহ ওনারে এই সিদ্ধান্ত নেওয়ার কারণে ওনারে পাকড়াও করবে, ওনারে ধরবে। কিন্তু উনি ভাবছে ওনারে ধরবেও না, কিছু করবেও না, সিদ্ধান্ত উনি নিয়ে নিছে দেশ ছেড়ে দিব। এখন ওনার বিবি আর 2 ছেলেরে লইয়া উনি দেশ ছেড়ে বিদেশ যাওয়ার জন্য অলরেডি রওনা দিয়া দিছে। বলুন ব্যক্তিগত সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? ব্যক্তিগত সিদ্ধান্ত রওনা দিয়ে দিছে। এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। মনোযোগ দিয়ে শুনেন, এখনো কিন্তু মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে না, আমি এখনো শুরুই করছি না। তো ইউনুস নবী ওনার 2 সন্তান বিবিকে নিয়ে 60 জন মিল্লা রওনা দিছে। তো এখনকার যুগে তো গাড়ি আছে, বিমান আছে, ঠিক না? তখন গাড়িগুলো ছিল এক দেশ থেকে আরেক দেশে যাইতে গেল হাইটে যাওয়া লাগছে। উনি হাঁটতে 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 মরুভূমি পাইরিছে। পাইরিয়া একটা রাস্তায় যখন উনি গেছে তখন গিয়া দেখে কিছু বকাটে ছেলে, উশৃঙ্খল কিছু ছেলেরা ওনারে ঘেরাও করছে। ঘেরাও কইরা ওনার বিবিরে আটকায়া দিছে। বললো যে না, এই রাস্তা দিয়ে কোনো মেয়ে লোক যেতে পারবে না, এই রাস্তা দিয়ে মেয়ে লোক গেলেই আমাদের সর্দারের কাছে আমরা নিয়ে যেতে হয়। এটা হলো এখানকার নিয়ম। ওই যুগের একটা নষ্ট লোক ছিল, আপনারা এখানে কি কয়, লুচ্চা হয়নি? এই লুচ্চা কোম্পানির মনে করেন একবারে হেডমাস্টার। হে এখানটা কোনো মহিলা গেলেই এটারে বুক করে নিয়ে যায়। এই রাস্তা দিয়ে যে মহিলা গেলেই দৌড়ে, আর উনি তো আল্লাহর পয়গম্বরের স্ত্রী, এ তো বোঝা দরকার। এরা তো এইগুলা বুঝে না। ওনার বিবিরে ঠানাটানি করতেছে, উনি এখানে খুব হাতাহাতি করলো যে ভাই আমার স্ত্রী, আপনারা এগুলো করবেন না। কোনো কথাই শুনতে রাজি না। উনার বিবি উঠতে বললো যে আল্লাহর পয়গম্বর, আপনি আপনার রাস্তায় চলেন সন্তান নিয়ে, আর আমারে আপনি আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। বলুন কার জিম্মায়? আপনি আমার আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। কারণ এরা ছাড়বেও না, আমারে ছাড়া এরা যাবেও না। আল্লাহর পয়গম্বর চিন্তা করলো যে আমি যতই করি এরা আমার বউকে নিয়েই যাবে, লইয়া গেছে। এখান থেকে পাকড়াও শুরু হয়েছে। বলুন কি শুরু হয়েছে? وَظَنُّونَ মাছওয়ালা إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ। আল্লাহ মাছওয়ালা মনে করছে তারে পাকড়াও করব না, কিন্তু আমি তারে পাকড়াও করব। কথা বুঝতেছে? ইউনুস নবী মনে করছে আল্লাহ তারে ধরবে না, কিন্তু আল্লাহ ধরে লেছে। প্রথমে ওনার বিবিরে ওনার কাছ থেকে আলাদা করে দিলেন। 2 সন্তান নিয়ে এখন ভারাক্রান্ত মন নিয়ে উনি আবার বিদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বউ নিয়ে গেছে। যখন উনি মরুভূমি পার হলো তখন একটা নদী, সামনে একটা নদী, এই নদীর পর হইল সাগর। সাগরের মাছ কিনারায় যাত্রীবাহী জাহাজ ছিল। তখনও জাহাজ আসিল, কিন্তু তখনকার জাহাজে ইঞ্জিন ছিল না। কথা বুঝতেছেন? এখন তো প্রযুক্তির যুগ, ইঞ্জিন আছে। তখন সাগরে জাহাজ ছিল, কিন্তু ইঞ্জিন ছিল না। তখন ছিল ফাল, ওই যে বাতাসে যে নিয়ে যায়, কি তা কই, বাদাম, বাদাম বলে ভয়। আচ্ছা যাক, আপনার বাসা আমি বুঝি না। তখন ওই ফাল দিয়া জাহাজ গুলা যাইতো বাতাসের সাহায্যে। তো হঠাৎ করে একটা নদী সামনে পড়ছে। এই নদীতে তখন তো আমরা নদীর উপরে ব্রিজ থাকে, সাঁকু থাকে, পার হওয়ার ডেঙ্গি নৌকা থাকে, ঠিক না? তখনকার যুগে তার এগুলা ছিল না। এই নদীর মধ্যে পানি কম ছিল, মনে করেন হাঁটু পানি। এই নদী পার হইয়া সাগরের কিনারায় গিয়া উঠবে, এখানে যাত্রীবাহী জাহাজ আছে, যাত্রী টানে। তো দেখলো নদীতে পানি কম, 2 বাচ্চা লইয়া তো আর নদী ফারিতে পারবো না, ছোট্ট নদী। তো বড় ছেলেটারে ফারে রাখছে নদীর পাড়ে, আর ছোট ছেলেটারে কুলে নিয়ে নদীতে নামছে, পার হবে। পানি বেশি না, হাঁটু পানি। কিন্তু নদীর মাঝখানে যাওয়ার পরে যেই নদীতে পানি ছিল না, স্রোত ছিল না, এই নদীতে হঠাৎ করে পানিও বাড়ছে, স্রোতও বাড়ছে। বলুন এগুলা কি পানি না পাকড়াও? আল্লাহ পাকড়াও বাড়ছে। ইউনুস নবী এখন দেখে আশ্চর্যের ব্যাপার, নদীতে পানিও ছিল না, স্রোতও ছিল না। এমন পানি বাড়ছে, এমন স্রোত বাড়ছে যে উনি নিজেই টিকা থাকতে পারতেছে না। পানির স্রোতে উনাকে নিয়ে যাচ্ছে, কোনোভাবেই উনি টিকতে পারতেছে না। এর মধ্যে যখন আচমকা এক ঝাঁকুনি দিল, পানির স্রোত বেড়ে গেল, ওনার হাত থেকে ওনার ছোট সন্তানটা চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাবার কুল থেকে সন্তানকে পানির স্রোতে সন্তানটারে নিজের চোখের সামনে বাসায় নিয়ে যাচ্ছে, কতটুকু কষ্ট লাগবে? আমার ওয়াজ কি আপনারা বুঝেন? ওয়াজ মনোযোগ আসেনি না? আপনারা খারাপ লাগতেছে? এখন দেখেন ঘটনা, সন্তানটারে স্রোতে বাসায় নিয়ে গেছে, নিজের চোখে বাবা দেখতেছে, কিন্তু আটকাইবার মতো সাহস নাই, সামর্থ্য নাই, পানির স্রোত বেড়ে গেছে। মনে কত কষ্ট, সন্তানটারে হারাইল। কষ্ট নিয়ে চোখের পানি নিয়ে যখন পিছন দিক দিয়ে বড় সন্তানটারে আনতে গেছে, তাকায়া দেখে বড় সন্তানটারে একটা বাঘে লইয়া দৌড় মারছে। বলুন আল্লাহ পাকড়াও করছেনি? কথা কয় না? وَظَنُّونَ مَا صَلَى إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ এই মাছওয়ালারে পাকড়াও করছে রে। মাছওয়ালা মনে করছে আমারে পাকড়াও করবে না, আমারে ধরবে না, কিন্তু আল্লাহ যে সিদ্ধান্তটা মালিকের পছন্দ হয় না, মালিকের মোটেও পছন্দ হয় না, তাই আল্লাহ পাকড়াও করছে, ইউনূস নবীরে পাকড়াও করছে। দুইটা সন্তান চলে গেল, বিবিটারে উনি হারাইল। এখন উনি কয়জন? একা, কেউ নাই, ডাইনেও নাই বামেও নাই। এরপরে ইউনূস পয়গম্বর নদী পার হইয়া সাগরের কিনারায় গিয়া দাঁড়াইছে, একা, কেউ নাই। এক বুক কষ্ট লইয়া যাত্রীবাহী জাহাজে গিয়া উঠছে। ওইটা মনটা খারাপ, চুপ করে বসে রয়েছে। বসে রয়েছে, জাহাজও ছেড়ে দিছে, জাহাজ যাইতেছে, দেশ ছেড়ে আরেক দেশে যাবে। কিন্তু ঘটনাক্রমে জাহাজ যখন সাগরের মাঝখানে গেছে, এখন জাহাজ এটা মাঝখানে খালি ঘুরে যাইব না সোজা, এখন এটা জাগাতে ঘুরে। এই জায়গা ঘুরতে দিকা জাহাজের সমস্ত যাত্রী এবং নাবিকদের সেও চিন্তা করেছে, ঘটনাটা কি? ঘটনাটা কি? জাহাজ তো সোজা যায়, ওটা জাহাজ ঘুরে কেন? এরা চিল্লা চিল্লি খাওয়া মাওয়া শুরু করছে, চিন্তা পড়ে গেছে, মানুষ কান্না শুরু করছে যে শেষ, আমরা আসছিলাম কিন্তু এখন আমরা জীবন শেষ। বলুন আল্লাহ কি করছে? মালিক পাকড়াও করছে। ইউনূস নবী জাহাজে বৈশা বৈশা চিন্তা করতেছে, আমার মালিক আমারে পাকড়াও করছে। উনি বুঝতে পারছে যে ওনার আল্লাহ পাকড়াও করছে। এমন ওই জাহাজের যে মানুষ যারা ছিল, আজ থেকে হাজারো হাজার বছর আগের ঘটনা, চিন্তা করেন এর মাথার কত ব্রেন ছিল। এরা এটা নিয়ে গবেষণা শুরু করছে যে কেন এরকম হইতে পারে, কেন এরকম হইতে পারে। গবেষণা করতে করতে এরা বাইর করে দিয়েছে নিশ্চিত এই জাহাজে কোন গোলাম তার মালিকের অর্ডার ছাড়া দেশ ছাড়তেছে। সুবহানাল্লাহ আসেনি? আমরা তো এখন কিছু করলে প্রযুক্তি দিয়া করি, আর তখনকার মানুষের মেধা ভালো ছিল। মেধা ভালো হওয়ার কারণ আছে তো, গুনাহ কম মেধা বেশি। গুনাহ কম, যদিও তারা কাফের, কিন্তু আমাদের থেকে গুনাহ তাদের কম ছিল। কাফের তো কাফেরই, জাহান্নামী, কিন্তু গুনার দিক দিয়ে তার গুনাহ কম ছিল। কারণ আমরা মোবাইলের গুনাহ আছে, আর মোবাইলের গুনাহ নাই। আমরা মিথ্যার গুনাহ আছে, আর মিথ্যার গুনাহ নাই। আমরা জায়গা দখল করার গুনাহ আছে, মানুষের উপর জুলুম করার গুনাহ আছে, এদের মধ্যে ছিল না। এদের মেধা খুব ভালো। মেধা খানায় চিন্তা করছে, মালিকের অর্ডার ছাড়া কোন গোলাম জাহাজ উঠছ, তাড়াতাড়ি বলো, আর না হয় আমরা দইরা সাগরে উড়ায় ফেলাই দিব। এরা বাইর করছে যে এই গোলামটা যদি আমরা সাগরে ফেলাই দেই, একজনকে ফেলাই দিলে আমরা সবাই বাচ্চা যাবো। আর যদি এই গোলাম এই জাহাজে থাকে, তাহলে আমরা নির্ঘাত সবাই মৃত্যুবরণ করব। তো সবাই মৃত্যুবরণ করার থেকে একজন মরণ ভালো না? ইউনূস নবী বুঝা লাইছে যে আমার আল্লাহ পাকড়াও করছে, সুতরাং বাঁচার কোনো সুরত নাই। উনি হাত তুললা বলে যে ভাই, আমি সেই গোলাম, মালিকের অর্ডার ছাড়া জাহাজে উঠছি। তো মানুষ ওনার চেহারা বেঁচে গেছে, কতক্ষণ তাকায় আছে। কেন জানেন? উনি তো নবীর চেহারা, তো এটা আপনি আমার চেহারা না। কথা বুঝতেছে? নবীর চেহারা। কারণ আল্লাহ যেই যুগের যেই নবীরে পাঠায়, ওই জামানার সবচেয়ে সুন্দর করে আল্লাহ সেই নবীরে পাঠায়, সবার চেয়ে সুন্দর তাকে। তো সবাই নুনার দিকে তাকাইয়া পাগল হয়েছে, এত সুন্দর মানুষ, উনি গোলাম হয় কেমনে? কারণ এরা যে গোলাম বাইর করছে, এই গোলাম আর এই গোলাম এক না। এরা মনে করছে কোন মালিকের বাড়িতে কাজ করতে গিয়া পলাইয়া জাহাজে উঠতে আসছে। আর ইউনূস নবী তো বুঝতে পারছে যে আমার মেন মালিকের অর্ডার ছাড়া আমি আসছি। কিন্তু এরা তাকায়া দেখে গোলামের সাথে চেহারার কোনো মিল নেই। গোলাম তো থাকবো গরিব, চেহারা থাকবো মলিন, কাজ কাম করে, তার তো চেহারা এরকম থাকার কথা না। উনি তো মালিকের চেয়েও সুন্দর। তখন এরা বলে যে না 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 না, আমরা যে গোলাম হইতেছি এই গোলাম না,
আমনের চেহারার মধ্যে গোলাম বাসে না, হতেই পারে না। এরা কয় রে ওনারে যদি আমরা সাগরে ফেলাইয়া দিই তাহলে বিপদ আরো বাড়বো। এখন সাগরের উপর দিয়া জাহাজ ঘুরে, আর ওনারে যদি ফালায় তখন জাহাজ মাটির নিচে গিয়ে ঘুরবো। সুতরাং ওনারে ফালানো যাবে না। বহুত ভালো মানুষ, চেহারা সুন্দর, এরকম যখন চলতেছে এরা তখন ওনারে সাগরে ফালায়ও না, আর জাহাজ ঘুরতেই আছে। তখন এরা একটা প্ল্যান করলো যে আমরা একটা লটারি দিব, সবার নাম নিব, যার নাম লটারি তুলবো তারে আমরা ফালাই দিব। সবাই বলেছে ঠিক আছে ভাই লটারি ধরেন, যার নাম আসে সে নিজে নিজেই প্রস্তুতি নিয়ে নিবেন, কোনো প্রতিবাদ করা যাবে না। নাম যদি উঠতে যায় আমরা আপনারা ধরে ইডাল্লা ফেলাই দেব। তো সবার মনের মধ্যে একটা কষ্ট, কার নাম যেন উঠবো, কারো যেন উড়াই ফেলাই দেব। এর মধ্যে লটারি টান দিছে, প্রথম নামটাই আছে ইউনুস নবীর নাম। সুবহানাল্লাহ। ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাকড়াও করছে। দেড় সাইরা বিদের যায়, আল্লাহর কাছে এটা পছন্দ হয় না, তাই পাকড়াও করছে। লটারিতে প্রথম টান দিছে ইউনুস নবীর নাম। সবাই ইউনুস নবীর দিকে তাকায় আছে। সর্বনাশ, হুজুর আপনার নাম দিয়ে উঠছে, কয় না ভুলে উঠছে। এরাই বলতেছে ইউনুস নবী আমরা ফালাই দেন। না না না, সব কোন ভুল হইছে, ভুল হইতে পারে না। আপনার মতো ব্যক্তি তো গোলাম না, আমরা তো ভুলে যদি আপনারা ফালাই দিই একটা ভালো মানুষকে। আবার লটারি টান দেয়, আবার লটারি টান দিছে, আবার ইউনুস নবীর নাম। আপনারা কিছু আল্লাহ বাড়ি দিয়ে হবে, বাড়ি কিছু আল্লাহ হবে। আচ্ছা আচ্ছা, বাড়ি দিয়া কয়েন বউ ফুলা ফান লইয়া ঘুমাইবার আখ্যা দিয়া 2-3 বার সুবহানাল্লাহ ঘুমাই থাকবেন। যদি জিগাই এত সুবহানাল্লাহ করে বলে মাহফিল একটি জমায় আনছিলাম, তখন ভয় আবার। আশ্চর্য কথা শুনলে তো সুবহানাল্লাহ কইতিব, কিন্তু আশ্চর্য ঘটনা না। লটারির তো নাম একবার ওঠার কথা, 3 বার উঠতেছে কেন? 3 বার উঠছে, এর পর ওনারা ফালায় না, না আমরা আবারও ভুল হয়েছে। এরা কোনোভাবেই মানতে রাজি না যে উনি গোলাম। মানে এত সুন্দর চেহারা, এত ভদ্র মানুষ, কিভাবে সম্ভব? 3 বার উঠছে, ফালায় না। 4র্থ বার উঠছে, ফালায় না। বারবার মানে কোন জায়গা দিয়ে আমরা ভুল হইতেছি। 5 বার লটারিতে নাম উঠে গেল, তারপর ওনারে ধরে না। 6 বার, 7 বার, 8 বার, 9 বার। কয়বার উঠছে? 9 বার। এখন এরা বইয়া কয় না, আমরা যতই চেষ্টা করি হুজুরের বাছাই করলে অপরাধী তো হুজুরই দেখা যায়, সুন্দর সুন্দর লিখি হামইব। বারবার দিয়ে উঠে ওনার নামই ঘটনা ঘিরে হুজুরের লক্ষণ তো খুব খারাপ। শেষবার যদি এখন হুজুর উঠে আপনার নাম, তা আল্লাহর সামনে মাফ করে দিয়ে আমরা আপনার আত্মভাব ধরে ফেলা দিই। 10 বারের সমাধান টান দিছে, ইউনুস নবীর নামই আইছে। এবার হুজুর আল্লাহর রাস্তায় মাফ করেন, ধরেন হুজুরের ধরো, আত্মভাব ধরো, ধরছে, ধরে ইডাল দিয়া ফালাই দিছে। যেই ফালাইয়া দিছে, সাগর থেকে বিশাল এক মাছ আয়া ওনারে গিলা দিছে। গিলছে তো যে মাছে, মাছটা যখন উপরে গিয়ে গিলছে, নিচে লাম্ব, এর আগে আরেক মাছ আয়া এই মাছ রেখাই দিছে। তাহলে ইউনুস নবী কয় মাছের পেটের ভিতরে, 2টা মাছের পেটের ভিতরে উনি চলে গেছে। وَذَنُّونِ مَاسْوَلَا إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ মাছওয়ালার ঘটনা খালি শুরু হয়েছে। আল্লাহ বলেন, মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু 1-2টা, একটা মাছ নয় 2টা মাছের পেটের ভিতরে মাছওয়ালার ঢুকাই দিছে। আবার মাছওয়ালা ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে ঢুকছে, আল্লাহ ডাক দিয়া বলে, মাছ আমার হুকুমে তুই তারে পেটে নিছস, কিন্তু সাবধান আমার নবীরে তুই হজম করবি না। মাছের পেটের ভিতরে ইউনুস নবী চলে যাওয়ার পরে মাছ হজম করতে পারলো না। 1-2টা মাছের পেটের ভিতরে ঢুকছে, 1-2টা অন্ধকার নয়, অনেকগুলা অন্ধকারের ভিতরে ইউনুস নবী চলে গেছে। যেই মাত্র ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে গেল,
ইউনূস নবীও বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে, আমারে ধইরা লাইছে, আমার শাস্তি শুরু হয়ে গেছে। তাই উনি বলা বলি করতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখান থেকে একটা জিনিস শিখতে হবে আমাদের, এখান থেকে একটা শিক্ষা আমাদের নিতে হবে। ইউনূস নবীর আল্লাহ মাছের পেটের ভিতরে ঢুকায় দিছে, যেই মাত্র উনি মাছের পেটের ভিতরে ঢুকছে সাথে সাথে সেকেন্ডও দিয়ে করে নাই, সাথে সাথে উনি শরণাপন্ন হইছে কার? আল্লাহ। এটা শিক্ষা। বিপদে পড়ার সাথে সাথে উনি শরণাপন্ন হইছে আল্লাহ। তাই উনি বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে বললে আমরা দোয়া করিনি যে কিসের দোয়া? মুসিবতের দোয়া। কথা বলেন না, কিসের দোয়া? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে শরণাপন্ন হয়ে গেলেন আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। যুবক ভাইরা, ইউনূস নবী বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে। কথা কি বুঝতে চান? যারা যে উঠতা যে ঘটনা কিতা, হ্যাঁ বয়ান ছেড়ে দিতা, ছেড়ে দিলে আমার ডাবল সুবিধা। ও আচ্ছা, মোটামুটি ধরলে চলে যাবে। হ্যাঁ, অসুবিধা অনেকক্ষণ সময় ধরে বলি, যার কত বইতো একটা যারা জরুরত আছে জরুরত লেগে যাইতে পারে। আর যদি আপনি যান তাহলে কি হয়ে যাব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আপনার বিরক্ত লাগলে কিন্তু আমার ডাবল সুবিধা, অসুবিধা নাই। অলরেডি প্রায় 1 ঘন্টার উপরে সার্ভিস চলতেছে। যুবক ভাইরা, তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন। বলুন, ধরছেনি? আরে ধরছে।